নমস্কার। মাঝে মধ্যেই আমাকে শুনতে হয়, ডাক্তারবাবু আমি না 2-4 দিন ধরে ভীষণ মনটা খারাপ হচ্ছে, আমার একটু অশান্তি হয়েছিল, আমি কি ডিপ্রেশন বা অবসাদ রোগে ভুগছি? না, আসলে আপনার কোনো ঘটনা ঘটলো, তা থেকে নর্মাল রিয়াকশনে আপনার মন খারাপ 2-4 দিন থাকতে পারে। ডিপ্রেশন বা অবসাদ রোগ যদি ডায়াগনোসিস করতে হয় সেক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে। যেমন সিমটম যদি বলতে চান, তাহলে আমার কিছুই ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, আমি যে কাজগুলো করতে আগে আনন্দ পেতাম সেগুলো এখন আনন্দ পাচ্ছি না, বা খুব অল্প কারণেই আমি রেগে যাচ্ছি, বা সবকিছুতেই কোনো অঘটন ঘটলে বা কোনো কিছু ঘটলে যেন নিজেকে দোষী মনে হয়, যদিও অ্যাকচুয়ালি আমি সেই কাজের জন্য দোষী নই। এরকম ক্ষেত্রে বা জীবনের প্রতি একটা অনীহা, অনেক সময় মনে হয় আমার সামনে সময়টা যেন পুরোপুরি অন্ধকার, আমার কিছু করার জায়গা নেই, এই ধরনের নেগেটিভ থিঙ্কিংও থাকতে পারে, তাহলে কিন্তু আমরা তাকে ডিপ্রেশন বলি। এবং সেটা মিনিমাম 14 দিন বা 2 সপ্তাহ থাকতে হবে এই রোগটাকে ডায়াগনোসিস করার জন্য। কোনো কোনো ক্ষেত্রে চরম অবস্থায় কিন্তু আত্মহত্যার প্রবণতাও দেখা দেয়। ডাক্তারবাবু এই জীবন তো আমার কোনো দাম নেই, বেঁচে থেকে লাভ নেই, আমি আত্মহত্যা করব, বা তারা কখনো সেই চেষ্টাও করে। সেক্ষেত্রে যদি আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যার যদি সিমটম থাকে এবং সাথে মন খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু হয়তো আমরা 14 দিন পর্যন্ত ওয়েট করি না। এসব ক্ষেত্রে এই ধরনের সিমটম যদি খুব বেশি মাত্রায় থাকে এবং 14 দিন থাকে বা আত্মহত্যার প্রবণতা দেখা দেয়, তাহলে কিন্তু অবশ্যই আপনার কাছাকাছি কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিদের সাহায্য নিন। ধন্যবাদ।